বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যে যেখানে আছেন দেশে ও বিদেশে। আমি মাস্টার শেফ এডওয়ার্ড অনেকদিন পর আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে খাবারটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো সাতেশ পিস, অর্থাৎ চিকেন পিস উইথ পিনাট বাটার সস। সেটাই আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য। অফকোর্স এটাকে আমি গার্নিশ করবো ক্লেভে রাইস দিয়ে, অর্থাৎ বাসমতি রাইস। সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, রাইসের জন্য একটা পাত্র রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি পানি এখানে রেখে দিয়েছি। পানি যতক্ষণ পর্যন্ত গরম না হবে সেই পর্যন্ত সাতেশ পিসের জন্য এখানে যে উপকরণগুলি আছে, এখানে আমি রেখেছি 250 গ্রাম চিকেন ব্রেস্ট। এটাকে ছোট ছোট ডাইস করে সয়া সস 2 টিস্পুন, হোইসিন সস 2 টেবিল স্পুন, চাইনিজ সল্ট 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার 4 টিস্পুন, এখানে নিয়েছি চিনি 1 টিস্পুন, এখানে আছে টমেটো পেস্ট 1 টেবিল স্পুন, এখানে আছে কোকোনাট মিল্ক, এটা আমি ব্যবহার করব 1 কাপ, এখানে আছে পিনাট বাটার, এটা ব্যবহার করব আমি 2 চামচ। তো এটা তো আগেই বলে দিলাম। এখন সসটা তৈরি করার যে পদ্ধতি, সবচেয়ে প্রথম আমি সসটা তৈরি করে নিচ্ছি। সস তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানি ফুটে গেছে, আমি চালটা ঢেলে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, তা না হলে পুরোপুরি গাঢ় হবে না। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তাই 2 টেবিল স্পুন টমেটো মার্ক অর্থাৎ টমেটো পেস্ট আমি ঢেলে দিলাম। আমার টমেটো পেস্ট ফ্রাই হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 1.5 চামচ পিনাট বাটার ঢেলে দিলাম। পিনাট বাটার ঢেলে দিলাম। 350 মিলিলিটার হলো ক্রিম, হুইপ ক্রিম ঢেলে দিলাম। কোকোনাট মিল্ক 2 চামচের মতো ঢেলে দিলাম। লেবু পাতা অর্থাৎ লিমেটেড ব্ল্যাকা বলে, আর এটা হলো লেমন গ্রাস, সো ঢেলে দিলাম। সো সামান্য একটু সিজাম অয়েল, সো একটু পানি ঢেলে দিলাম। সামান্য পরিমাণ মতো একটু সয়া সস, একটু চিনি, চাইনিজ সল্ট, ব্ল্যাক পেপার। এদিকে আমার রাইস একদম পারফেক্ট হয়ে গেছে, যেরকম আমি চেয়েছি। সরিয়ে দিলাম এটাকে। সো মাংসগুলিকে আমি এই 27 পিসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার 27 পিসও শেষ হয়ে গেছে। তো আমার ফ্রাই প্যান এখন গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল আমি ঢেলে দিব, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি পিসগুলি এখানে ফ্রাই করব একের পর এক, এবং একটা প্লেটে পাশে রেখে দিব। সামান্য সল্ট দিয়ে এটাকে সিজনিং করে নিই। তো আমার সসটা প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। আমার পিসটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা প্লেট তৈরি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সস এখানে আছে। গার্নিশ করার জন্য আমি সসটাকে ছোট একটা পাত্রে নেব। এখানে রাইস আগে থেকেই আমি রান্না করে রেখেছিলাম, খুব সুন্দর রাইস হয়েছে। ঠিক এইভাবে আমরা অতিথি আপ্যায়নে ব্যবহার করে থাকি। এখানে রাইসটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিবেশনের জন্য আমার 27 পিস রেডি হয়ে গেছে।